আসতেছে হর্ন দিতেছে, উনি থাম করে আমার গাড়িটাকে মাইরা দিল। আমি দৌড়ে এসে ওনার গাড়িটা এইভাবে করে আটকাইছি। 5 তারিখের পরে এগুলো হবে না। মহিলা বড় খারাপ ভাই, খোদার কসম করে অনেক খারাপ। আমি নিজে দাঁড়াইছি। আচ্ছা যাই হোক, কাউরে খারাপ এমনি বলা ঠিক না ভাই। স্যার জিনিসটা শর্টে মিউচুয়াল করার চেষ্টা করেন, থানা মানা করলে অনেক ঝামেলা হয়ে যাবে, আপনারও ঝামেলা হবে, দরকার নাই তো এত ঝামেলায় পড়ার। যে ভাই দাঁড়ায় গুণাগাড়ি দিলাম আজকে 1000 টাকা এখানে। মানে উনি যেভাবে চাপ দিতে গ্লাসটা ফাংশন না, ফাংশন যদি ম্যাডামের কোনো কিছু হয়ে যায় তো মানে ঘটনাটা ঘটছে কিভাবে? চাপ দিছে। আমি আসতেছে হর্ন দিতেছে, উনি থাম করে আমার গাড়িটাকে মাইরা দিল। মানে আপনি বামে ছিলেন? হ্যাঁ, আমি পরে কি করছি, আমি দৌড়ে এসে নিচে আসেন, নিচে আসেন। আমি দৌড়ে এসে ওনার গাড়িটা এইভাবে করে আটকাইছি। এই দেখেন আমি নিচে দাঁড়াইছি ভাই, আমি নিচে দাঁড়াইছি। উনি আমাকে আবার উনি কি পারবে না ভাই, উনি গাড়ি চালাতে বলে পারবে না। শোনান, বলে কি আমরা লাইসেন্স আছে, আমরা কেন আপনাকে লাইসেন্স? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিষয় হচ্ছে শুনেন। আমি একটা কথা কই, এখানে আমার দাঁড়ানো কোনো সাধ্য না, আমি দাঁড়িয়েছি রাস্তার পর জ্যাম হয়ে গেছে। একটু নিচে নামার পর একটা ফাইসালা করা যাবে ইনশাল্লাহ। এখানে ফ্লাইওভার আসলে বন্ধ হয়ে যাচ্ছে, পুরো ফ্লাইওভার বন্ধ হয়ে গেছে, পিছনে অনেক জ্যাম পড়ছে। জানেন যে বিআরটির লোক আমরা লাইসেন্স দেই, আমরা কেন লাইসেন্স দেখাবো? ওর লাইসেন্সটা আপনি চেক করেন। 5 তারিখের পরে এগুলো হবে না। গাড়িটা সাইড করি আমি একটু। আপনি যদি গাড়ি চালাতে পারেন, আচ্ছা আপনাকে 1 লাখ টাকা দিব। এইভাবে চিল্লাচিল্লি না করি, এখানে সার্জেন্ট নাই। এখন বিষয় হচ্ছে কি জানেন, যে নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করা সম্ভব হয় না, এই হচ্ছে কথা। আমি নিজে দাঁড়াইছি, দাঁড়াইছি আর এর পরে আইল্যান্ডের লগে নিয়ে গাড়িটা পাকা করতে গিয়ে আইল্যান্ডের লগে মাইরা হ্যাঁ এটা ঠিক। এই গাড়ি মহিলা বড় খারাপ ভাই, খোদার কসম করে অনেক খারাপ। আমি নিজে দাঁড়াইছি। আচ্ছা যাই হোক, কাউরে খারাপ এমনি বলা ঠিক না ভাই, কাউরে এমনি প্রকাশ্যে খারাপ বলা ঠিক না। কেন বলতেছি না, যেহেতু মহিলা মানুষ, তাই বলতেছি ওনাকে। ঠিক আছে, যেহেতু মহিলা মানুষ উনি এসে আবার আপনি ঠান্ডা থাকেন। যেহেতু মহিলা মানুষের সাথে এভাবে কথা না বলা বেটার, এটা আপনিও ভালো জানেন, এভাবে কথা না বলা বেটার। বিআরটিসি আচ্ছা যাই হোক ভাই, মিউচুয়ালটা করে ফেলেন, খামোখা বাড়াবাড়ি দরকার নাই। আমি যেটা বলছি শুনেন, জিনিসটা আপনার থানায় যাবে, এটা অনেক বাড়বো। সরি বলছি, ঠিক আছে, আমার দোষ নাই। এখন উনি যেটা বলছে শুনেন ভাই, প্রয়োজন নাই তো এত জিনিসটা বাড়াবাড়ি করার। স্যার জিনিসটা শর্টে মিউচুয়াল করার চেষ্টা করেন, থানা মানা করলে অনেক ঝামেলা হয়ে যাবে, আপনারও ঝামেলা হবে, দরকার নাই তো এত ঝামেলায় পড়ার। জিনিসটা শর্টে মিউচুয়াল করে ফেলেন, আপনিও যান, সেও যাক। হ্যাঁ উনি ড্রাইভিংয়ে ছিল। লুকিং গ্লাসটা ভাঙছে ভাই, সুন্দর একটা কথা কইছে, আপনি এটাতে রাজি হন, সুন্দর একটা কথা কইছে। জিনিসটা বাড়ানোর প্রয়োজন নাই ভাই। হইছে ভাই, যান ভাই, হইছে, যান আপনি যান। আমি নিজে ভাই দাঁড়ায় গুণাগাড়ি দিলাম আজকে 1000 টাকা এখানে। আমি না দাঁড়ালে উনি আমাকে কিছু কোনো করতে পারবে না। ঠিক আছে ভাই, বুঝছি, মহিলা মানুষ কোনো সময় হার মানবেন, আপনি যান। অনেক এখন হইছে ভাই আমার বালা, যান। শেষমেশ জিনিসটার সমাধান হইল যে লুকিং গ্লাসটার দাম কত তার উপরে ডিপেন্ড করে। একটা গ্যারেজে ফোন দেওয়া হয়েছিল, গ্যারেজ থেকে বলছে যে 3500 টাকা দাম। সেই অনুযায়ী বলা হলো যে তাহলে আপনারা দুজন 50-50 দিয়ে একটা লুকিং গ্লাস কিনে নেন ইনশাল্লাহ। তো সেই ড্রাইভার 1000 টাকা পর্যন্ত দিতে পারছে, সেই টাকাটা নিয়ে শেষমেশ জিনিসটার সমাধান করা হলো। আসলে বিষয়টা হচ্ছে যে সেই জিনিসটা আমি নিজের চোখে দেখি না, তাই এখনও বলতে পারতেছি না যে দোষটা আসলে কার। ম্যাডাম বলতেছে যে সম্পূর্ণ দোষ সেই ট্রাক ড্রাইভারের, এবং ট্রাক ড্রাইভার বলতেছে সম্পূর্ণ দোষ ম্যাডামের। এটাই স্বাভাবিক, যখন একটা ঘটনা ঘটে তখন একে অপরের দোষ দেওয়া হয়, এটাই বাস্তব।